যারা আমার মতো কম সময়ে সুস্বাদু রান্না করতে চান তারা এভাবে হাতে মেখে প্রেসার কুকারে একদিন রান্না করে দেখতে পারেন। এটা খেতে এত মজা হয় যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভেবেছি আলু বেগুন টমেটো এর ঘাঁটি করব প্রেসার কুকারে। তাই সবজিগুলো কেটে নিয়েছি। এরপর কেটে রাখা সবজিগুলো প্রেসার কুকারে দিয়ে দিব। তারপর একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুনটা আমি কেটেই দিয়েছি কেননা প্রেসার কুকারে দিলে এমনিতেই গলে যাবে, তাই আর বেটে দেইনি। আদা বাটা, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সবজিটা। এরপর এটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে সিদ্ধ হতে দেব। প্রেসার কুকারে কিন্তু দেখেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এটাতে 2টা সিটি দিয়ে সবজিগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়, তাই বেশি সময়ও লাগে না আর অল্প সময় অনেক সুস্বাদু একটা রান্না হয়ে যায়। এই যে দেখেন সিটি দিয়ে দিচ্ছে কত দ্রুত। এরপর সিটি দিয়ে দিলে আমি ঢাকনা খুলে সবজিটা দেখব। এরপর 1-2 বার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, কেননা আপনি যত ভালো করে কষাবেন সবজিটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ হবে। এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তারপর পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর পানিটা বলক উঠলে এটা একটু নেড়ে চেড়ে এখানে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব। আমি সবার শেষেই জিরা গুঁড়া দেই, এতে করে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয় এবং অন্যরকম একটা ফ্লেভার আসে। তো দেখেন দেখতেই কত লোভনীয় লাগতেছে। সবার কেমন লাগছে কমেন্টস করে জানাবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।